এখানে দাঁড়িয়ে আছি আজিমপুর স্কুল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এবং এখানে আসলে আজকে যেটি হয়েছে শিক্ষার্থীদের যারা ছিলেন প্রাক্তন শিক্ষার্থী, কোথায় হারুন কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। তত্ত্বাবধায়ক অফিস এখন এই মুহূর্তে অফিস ক্রাইম সিন। না না, আপনারা কি অফিস সিল করেছেন? অফিস হচ্ছে ক্রাইম সিন। না, আপনারা কি ব্যান করে দিয়েছেন? অফিস হচ্ছে এই মুহূর্তে অফিস হচ্ছে ক্রাইম সিন। আমি আপনার কাছে জানতে চাই যেটা আবার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। নো অফিস অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। কারণ অফিস মানেটা কি? ক্রাইম সিনের মানে হচ্ছে যেখানে হচ্ছে পিও প্লেস অফ অকারেন্স, যেখান থেকে বোমা উদ্ধার করা হয় সেটা হচ্ছে ক্রাইম সিন। সো ক্রাইম সিনে আমাদের যে নাকি একজন দলের ভারপ্রাপ্ত মহাসচিব, দলের একজন প্রেসিডেন্ট সদস্য, অথচ তাকে তার অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা শুনেছেন কোথায় হারুন কোথায় বিপ্লব, যে আমাদের যে সাবেক সংসদ সদস্য, বিএনপির আমলে সাবেক সংসদ সদস্য ছিল, সংসদের চিফ হুইপ ছিল, সেই লোকটিকে কিন্তু এই ডিবি হারুন এবং এই বিপ্লব অনেক অপমান অপদস্থ করেছে। আমি নাম বলতে চাই না, আপনারা ইতিমধ্যে তারকে অনেকেই চেনেন। তা চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখব, এবং পাশাপাশি আমাদের মির্জা ফখরুল ইসলামকে, ওনাকে কিন্তু তার নিজস্ব বিএনপির যে কার্যালয় রয়েছে, অফিস রয়েছে, তার নিজস্ব অফিস, এই বিপ্লব কিন্তু ঢুকতে দিছিল না। বিপ্লব কুমার রায়, পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়, ওনাকে কিন্তু মানুষ খুঁজছে। প্রিয় দর্শক, এই বিপ্লব কুমার রায় বিগত দিনে অনেক অত্যাচার, অন্যায়, অপরাধ, যত প্রকারের অপরাধ উনি করেছে, শুধু সরকারের ছত্র ছায়ার ভিতরে থেকে। দর্শক, এই যে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মির্জা ফখরুল ইসলামরা কিন্তু তার নিজস্ব অফিসে ঢুকতে দিছিল না। তিনি প্রশ্ন করছেন যে কি কারণে আমার অফিসে আমাকে ঢুকতে দেবেন না। তখন কিন্তু এই বিপ্লব কমিশনার বিপ্লব সাহেব বলছিল যে ক্রাইমসির অর্থ হচ্ছে আপনার অফিসে আমরা বোমা পেয়েছি, কিছু নাশকতামূলক অস্ত্র পেয়েছি, যেটা আমাদেরকে ছুড়ে মারা হয়েছে, যার জন্য আপনার অফিসে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এর নাম হচ্ছে ক্রাইমসি। এই ঘটনাটি নিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলামের সাথে প্রায় 10-15 মিনিট ধরে তর্ক বিতর্ক চলছে। লাস্টে এক প্রকারে মির্জা ফখরুল ইসলাম কিন্তু তার নিজস্ব অফিসে যেতে পারে নাই, তার নেতাকর্মীদেরকে নিয়ে চলে আসছে। অর্থাৎ কিছুদিন আগের এই ঘটনা, সেই ঘটনাটি কিন্তু এখন মানুষ সেই বিপ্লব কুমার রায়কে এবং ডিবি হারুনকে মানুষ কিন্তু খুঁজে বেড়াচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া থেকে এই কথা বলে আসতেছে যে তারা কোথায়। তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্য ভিডিওটি দেখি কি হয়েছিল ওখানে। জামান এই লোক তো আসে না ভাই।
অফিস এখন এই মুহূর্তে অফিস ক্রাইম সিন। না না, আপনারা কি অফিস সিল করেছেন? অফিস হচ্ছে ক্রাইম সিন। না, আপনারা কি ব্যান করে দিয়েছেন? অফিস হচ্ছে এই মুহূর্তে অফিস হচ্ছে ক্রাইম সিন। আমি আপনার কাছে জানতে চাই যেটা, যে আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। নো অফিস অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। কারণ কারণ অফিস অফিস মানেটা কি? ক্রাইম সিনের মানে হচ্ছে যেখানে হচ্ছে পিও প্লেস অফ অকারেন্স, যেখান থেকে বোমা উদ্ধার করা হয় সেটা হচ্ছে ক্রাইম সিন। সো ক্রাইম সিনে আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্রাইম সিনে কাউকে প্রবেশ করা দেওয়া যাবে না। আপনারা এখন পর্যন্ত আপনাদের কাজ আমাদের শেষ হয়নি? আমাদের কাজ চলছে, কারণ বোম ডিসপোজাল ইউনিট, আমাদের বোম ডিসপোজাল যে ইউনিটটা রয়েছে স্যার, সেটা পর্যাপ্তভাবে আমাদের যা যা অনেক কাজ রয়েছে, এগুলি মানে সব কাজ তো সমানভাবে বলা যায় না, কাজে আমাদের প্রচুর কাজ আমি রয়েছে। যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, প্লিজ মুশারফুল, এটা আমার অফিস, বিএনপি কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, আপনি ডিক্লেয়ার ইট অ্যাজ এ ক্রাইম সিন। ক্রাইম সিন ডিক্লেয়ার করেন। আমি অবশ্যই এটাকে প্লেস অফ অকারেন্স ধরেছি, এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। কাজেই এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে এটা আমাদের জিম্মায় রয়েছে। আমাদের কাজ শেষ হওয়ার পর আপনারা ব্যবহার করবেন। আপনি সেই উত্তরটা দিচ্ছেন, আমি যেটা জানতে চাচ্ছি, আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার? আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা এখন ক্রাইম সিনে প্রবেশ করতে দেব না। আমি যেটা জানতে চাই প্লিজ সেটা উত্তর দেন আমাকে। তাহলে আমি এখন এখানে যেতে পারবো না? আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত, সেটা স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আমাদের কাজ আপনি এখন যেতে পারবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু গো। আমি কিন্তু আপনার কাছে যেটা, প্লিজ আপনি আমি আমাকে, আপনার কাছে, আপনি যেমন বলছেন আপনি একজন সিনিয়র মানুষ, আমি আপনাকে চিনি। সিনিয়র মানুষ বলেই তো বলছি, আমি আমার দায়িত্ব মাই অফিস। আপনি যদি বলেন না আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনার অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে এটি হতে পারে মানে আমার অফিস তো, আপনি জানেন এটা ক্রাইম সিন। প্লিজ এই থামো। আচ্ছা প্লিজ অন্যরা একটু কথা বলবেন না, সিনিয়র মানুষ কথা বলছেন। আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এটা বিএনপি। আমি সেটা জানি, শেষ করি আমার প্রশ্নটা। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না? আমার প্রশ্নটা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেল বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে, এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে, তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল, যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স। সো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি, এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা, সিআইডি বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। সো এই মুহূর্তে কেউ সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জানতে চাচ্ছি আমি এখানে যেতে পারবো কিনা? আপনি আমার সঙ্গে উত্তেজিত হবেন না। না উত্তেজিত আমি নই, আপনি বুঝতে পারছেন। আমি উত্তেজিত নই, আমি আপনার যাচ্ছি যে আপনি স্পেসিফিক আমাকে বলবেন। ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্রাইম, আমি এটা শুনেছি, আপনি আমাকে শুধু এইটুকু বলবেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ অ্যালাউড না, নোবডি ইজ অ্যালাউড টু গো। ঠিক আছে, আপনি কথা বলবেন না, আমি চিনি সবাই আপনার আপনার, আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, আমি তো কেউ না, আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব। অবশ্যই অবশ্যই এটা আমার অফিস, অবশ্যই আপনাকে আমরা সম্মান করি। এটা আমাদের প্রপার্টি। অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আগে শোনেন। আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। না পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা? আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি অফিস। ফাইন, দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনারা শুনেন, আর জানেন আপনারা কেউ ঢুকবেন না, কেউ ঢুকবেন না। বুঝতে পেরেছেন? আমাকে আমি পার্টির মহাসচিব, আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না, এবং তারা যে কথাগুলো বলছে সর্বৈব মিথ্যা। আমাদের ওখানে কোনো আপনার বিস্ফোরক ছিল না, নাথিং ওয়াজ দেয়ার, এবং তারা নিজেরা এগুলো ক্যারি করেছে কালকে রাতে ব্যাগে করে। আপনারা সেগুলো দেখেছেন মিডিয়াতে করে। এখন তারা বলছে যে সবকিছু তারা দিয়েছে আপনার। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।